এরকম ভালোবেসে কজন খাওয়ায়? খাবো, আমি ভীষণ খাবো। না আরেকবার আর খাবো না। আরেকবার। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আর আজকে সুস্মিতার জায়গায় আমি ইন্ট্রো দিলাম, মানে আমি তোমাদের আজকের ব্লগে ওয়েলকাম জানালাম। আর সকালবেলা আমি চলে গেছিলাম দোকানে একটা কিষানের টমেটো সস আনতে, কারণ আজকে সানডে, আজকে টিফিনটা হবে একটু অন্যরকম। ও শুধু কিষানের সস দিয়ে? কিষানের আর দাঁড়াও, আরে ভাই বাজারে যাবে না? আরে ভাই আগে তো টিফিন, তারপরে বাজার, তারপর লাঞ্চের চিন্তা। তো মেন ব্যাপার হয়ে গেছে, আজকের খেতে ইচ্ছা করছিল একটু চাউমিন সকালের টিফিন, যেহেতু আজ সানডে। ভুলভাল টিফিন করতে ইচ্ছা করছিল না আজকের, মুড়ি খই কলা এইসব। তো চাউমিন বাড়িতে রয়েছে, আলু পেঁয়াজ বাড়িতে রয়েছে, আর শুধু সসটা শেষ হয়ে গেছিল। এটা 15 টাকা দিয়ে একটা পাউচ নিয়ে চলে এলাম, আর সুস্মিতার হাতে আমি এটা তুলে দিচ্ছি। আমি ওই সস দিয়ে শুধু চাউমিন বানাবো? সস দিয়ে শুধু চাউমিন মানে আলু পেঁয়াজ যা ডিম সবই আছে বাড়িতে। আচ্ছা। আর আমরা তো আদার্স কোনো সবজি আমরা খাই। তুমি আজকে বাজারে যাবে না? অবশ্যই, তুমি ফটাফট টিফিনটা বানাও, তারপর বাজার থেকে কি আনবে? সবজি কিছু নিয়ে আসি, আর যা খাবে, মাছ খেলে মাছ, মাংস খেলে মাংস। ও আজকে তো রবিবার, তোমার ছেলে তো মাংসের জায়গা চলে না। তাহলে একটু চিকেন নিয়ে আসি। চিকেন আমার ভালো লাগে না চিকেন। তা চলো তুমি আগে ফটাফট বানিয়ে নাও, বুঝলে? আর এদিকে অলমোস্ট সুস্মিতা চাউমিন রেডি করে ফেলেছে। অলমোস্ট নয়, একদমই রেডি। ওহো, ইয়ামি ইয়ামি দেখতে লাগছে। হ্যাঁ, খুব সুন্দর হয়েছে মনে হচ্ছে। তোমাদের তো ইয়ামি করে না বানালে তোমাদের মুখে তো আবার রোচে না। না ও শোনা গো আমার, গরম পড়তে না পড়তেই সুস্মিতার কি কষ্ট হচ্ছে রান্নাঘরে। সবে তো শুরু, এখনো বৈশাখ, জ্যৈষ্ঠ, আষাঢ়, শ্রাবণ, ভাদ্রের পচা গরম দিয়ে তারপর গরম শেষ হবে। তাহলে 4-5 মাস এখন গরমে কষ্ট করতে হবে। চলো কিছু করার নেই, এটাই জীবন, এটাকে মেনে নিয়ে এগিয়ে যেতে হবে। শীত নিয়ে বেশি মাতামাতি করি, শীতের জামা কাপড় কেনা, এই কেনা সেই কেনা, হিসাব মতো শীত কিন্তু আমরা বেশি দিন পাই না। শীত হয়তো হাতে গুনে 1 মাস। ঠিক ঠিক ঠিক, বাদ বাকিটা কিন্তু এই গরমেই কাটাতে হয়। ঠিক আছে চলো, দাও তাড়াতাড়ি খেয়ে তারপরে বাজারে যাই। টিফিন খাওয়া অনেকক্ষণ হয়েছে, তুমি এখনো কি? আরে যাচ্ছি ভাই, যাচ্ছি। কত সময় লাগে বাজারে যেতে? কি আনবো? তোমরাই জানো কি আনবে। চিকেন তো? আমার তো চিকেন খেতে ভালো লাগছে না এই গরমে, তোমরা যদি খাও নিয়ে আসবে। কি রে, চিকেন আনবো? আমি ডাল ভাত খাবো। হ্যাঁ আজকে আনতে হবে না। কেন? ভালো লাগছে না। ওরে বাবা, ভূতের মুখে রাম নাম। সেটাই তো আমি প্রতিদিন মুড থাকবে এরকম কোনো কথা নেই। ভাত ডাল ডিম করো। ভাত ডাল ডিম? হ্যাঁ। তাহলে বাজারে গিয়ে আমার কি হবে? না, বাজার থেকে তাহলে একটু আম নিয়ে আসো, কাঁচা আমের ডাল করি, আর একটু আলু ভাতে বা আলু ভাজা করি, সাথে ডিমের অমলেট, ব্যাস। তাই হোক তাহলে। তুমি তো খুব খুশি হলে। শুধু আম? শুধু আম, কাঁচা আম। আর কালকে ব্যাস শুধু আম বলেছি বলে আম না, কালকে তাহলে আবার সকালবেলা এরকম করবে, বাজারে যাবো। পনির এনে রাখো। পনির এনে রাখো। কালকে তো সোমবার। হ্যাঁ, তা সোমবার ওই জন্যই তো পনির বললাম আমি। সোমবার না খেয়ে থাকো। ঠিক আছে, কালকে দেখা যাবে, আমি দেখছি কালকে। তুমি এমন একটা করছো যে মানে সোমবার মানে আমাদের বাড়িতে উপোস, সবাই উপোস। আমি কি আজকে সারাদিন কি বাজার হাটেই কাটাবো? সারাদিন বলতে তুমি একটু আড্ডাও তো মারতে যাবো নাকি? তুমি আড্ডা বার কখন মারতে যাবে? এই এখন যাবো, আমটা এনে দিয়ে। এখন সকালবেলা কোনো আড্ডা যাওয়ার অনেক কাজ রয়েছে, ফালতু এই সমস্ত উঠকে ঝামেলা করো না কিন্তু। আর সুস্মিতা কত দায়িত্ব দেখেছো, জামা কাপড় কেচে দিয়েছে, আবার জামা কাপড় তুলতে চলে এসছে। এমা স্কুটিটা কাটবো? কাকা কেন, কি হয়েছে এখানে রেখে গেছে হঠাৎ? জানি না, আমাকে বললো শুধু রেখে গেছে। হ্যাঁ, ও কোথাও গেছে এখানে রেখে। কি চুরি করে খেয়েছো, মুখে লেগে আছে? কিছুই চুরি করে খাইনি, দেখ কিছু একটা খেয়েছো? হ্যাঁ, আমি কিছুই খাইনি, মিথ্যা কথা বলবে না আমার নামে একদম। তা যাই হোক বন্ধুরা, আজকে তো সুস্মিতা টক ডাল আর ডিমের অমলেট খাওয়ালো। আলু ভাজা খাওনি? আলু ভাজা খাইয়েছি। বাবা পড়ে যাচ্ছি। কি গো, ফেলে দিচ্ছ তো তুমি আমার? দিনে দুপুরে নেশা করছো নাকি? হ্যাঁ, কি করবো, গরম লাগছে কি। যাও তো, রেস্ট নাও। চুপ করো, বেরোবো তো বিকেলবেলা। আমি বেরোবো না, তুমি আগে জামা কাপড় তুলতে বলেছিলাম, তুমি তো তুললেই না। আমার কাজ নয় বন্ধু। তোমার কি কাজ বন্ধু? বিকেলে বেরোবো, মাসি এসছে। হ্যাঁ, মাসি এসছে। তুমি তো সাদা গাড়ি দেখলেই চমকে যাও। সাদা গাড়ি দেখলেই হয়েছে সুস্মিতা চমকে যায়, ভাবে যে মাসি এসছে।
সন্ধ্যাবেলা চা খেয়ে নিচ্ছি, সুস্মিতা চা খাওয়ালো, আর এদিকে রেডিও হয়ে গেছি। তার কারণ হচ্ছে আমরা একটু বেরোবো বলতে একটু বাজারের দিকে যাব, দেখি যদি বাজার করতে পারি ভালো, তা না হলে এমনি একটু ঘুরে টুরে চলে আসবো। না, বাজার না করতে পারলে ভালো নয়, বাজার করতেই হবে। ঠিক আছে, বাজার না করলে চলবে না। আর যেখানে যেটা খুলে রাখো সেটা সেখানেই ফেলে রাখো। হ্যাবিটটা মানে এত খারাপ, মানে কি বলবো, হ্যাবিটটা আমার একা খারাপ। দেখো দেখো কার জিনিসপত্র বেশি, তার জন্যই তো তুমি। ঠিক আছে, না অত কথা বলো না আমার সাথে, ঠিক আছে? তাড়াতাড়ি রেডি হও, চলো। তুমি কলির বলো তো আমি। হ্যাঁ আমি রেডি, চলো চলো। তো চলো বন্ধুরা, বেরোনো যাক। ঘরে তো থাকা মানে ঝগড়াঝাটি, অশান্তি। আমার সাথে আমি চলে যাবো। আমার সাথে বেরোচ্ছ? তোমার সাথে কে বের হবে? ফ্যানটাকে অফ করে রেখে দিয়েছে। ও ভুলে গেছিলাম তখন। বাবা পারা যাচ্ছে না, গরমে পারা যাচ্ছে। ইলেকট্রিকের লাইন আমি কেটে দেবো, ওই গরম পড়েছে। তোমার আমি নাক কেটে দেবো কুচুত করে, এই কথাটা মাথায় রেখো। না চলো চলো চলো, এটা নামাতে হবে, জানলা দিতে হবে। চাল কুমড়ো কত করে পিস? ছোট ছোট চাল কুমড়ো 30 টাকা। বড়ই না, ভেন্ডি কত? ভেন্ডি 50। মুড়কি যাবে? আর আমাদের বাজার তো হয়ে গেছে, বাজারটা রেখে আবার বেরিয়েছি দুজনে একটু মিষ্টির দোকানে যাব না কেন, কালকে সোমবার যেহেতু সেই কারণে পনির নেব আর দেখি কি নেওয়া যায়, আর সাথে একটু ফুচকাও খাবো। আজকে কি তুমি স্পেশাল গেস্ট? বসে বসে ফুচকা খাচ্ছ? স্পেশাল আলু মাখতে হবে নাকি? না না, দাও তো তখন কিন্তু বলবি না আমার প্লেটে হাত দিবি না। আর আমাদের তো ফুচকা খাওয়া হয়ে গেছে, ফুচকাও নেওয়া হয়ে গেছে, আর এদিকে এক দিদি আলু কাবলি, ঘুগনি এগুলো নিয়ে বসেছে। তোমরা চাইলে এই দিদির কাছে ঘুগনি, আলু কাবলি এগুলো সবাই খেতেই পারো। তা আমি এই ফার্স্ট টাইম আজকে ট্রাই করব। তা তোকে একটু ব্লগে নেবো, আয়, তোর সাথে এতক্ষণ গল্প করলাম। তোমার নাম বলে দাও। আনা আয়ুষ্মান চক্রবর্তী। আচ্ছা, ও আমার এক খুদে সাবস্ক্রাইবার, মানে আমার ভিডিও নিয়মিত দেখে, আর ভীষণ মানে চটপটে, মানে কথা বলতে ভীষণ ভালোবাসে, আলাপ করতে ভালোবাসে। এতক্ষণ ওর সাথে গল্প করে বেশ আমার সময় কেটে গিয়ে যাচ্ছিলো। তাই এবার তো আমরা যাবো, বাড়ি যাবো। তুইও বাড়ি যাবি তো? না, আমি মার সাথে যাবো। মার সাথে যাবি? আমার সাথে যাবি না? তোমার সাথে কালকে যাবো, কালকে তুমি আমাদের বাড়িতে আসো, কালকে যাবো। তাই তুই ইনভাইট করলি? হ্যাঁ। থ্যাংক ইউ, ঠিক আছে, কখনো সময় সুযোগ পেলে আসবো। আমার বাড়িতে যাবি তো? হ্যাঁ যাবো একদম। কিন্তু আমি গেলে আমাকে মা নিয়ে যাবো, আমাকে মা। একদম ঠিক আছে, তো মাকেও অ্যালাউ আছে। তা বন্ধুরা, ও ভাবছে ওকে একা যেতে বলছি, তাই বলছে আমার মা নিয়ে গেলে আমি মায়ের সাথেই যাবো, আমি একা যাবো না কিন্তু। তা চলো আলু কাবলিটা খাই, এবং এবার বাড়ি যাওয়ার পালা। ফুচকা, আলু কাবলি খেয়ে চলে এসেছি মিষ্টির দোকানে পনির নেওয়ার জন্য। আর রূপক ঢুকেছে পনিরের দোকানে, মানে মিষ্টির দোকানে পনির নেবে বলে। এখন ঘড়িতে বাজে রাত্রি 10:30, আর আমার তো ফুচকার আলু কাবলি খেয়ে পেট ভরে গেছে। আর বাবা ছেলে রুটি কিনে নিয়ে এসছে। নেই সোনা, না সোনা, একটু তরকার রুটি, না সোনা, একটু আমি খাইয়ে দিই। খাবে না, খাবে না। মুখের কাছে তরকা নাকি তোমার খুব প্রিয়? মুখের কাছে ওরকম ধরলে না করা যায়? আমি আবার না করতে পারি না কারো মুখের উপর। দুপুরে একটু আলু ভাজা ছিল, দেখো বন্ধুরা, খাও। দুপুরে আলু ভাজা ছিল, নিলাম তরকা, খাও। আর সাথে রুমালি, খুব ভালো খাবার। তরকাটা ভালোই বানায় আমাদের এখানকার দোকানে। না একবার নিতে নেই। আর খাও না, একবার নিতে নেই তো, তোমরাই তো বলো একবার নাকি নিতে নেই।
কাজা করেছি আমাকে খাইয়ে দিও। খাইয়ে তো দিলাম, তাহলে তোমার কপালটা কত ভালো বলো। সে তো ভালো, অবশ্যই ভালো। খাইয়ে তো দিলাম। এরকম ভালোবেসে কজন খাওয়ায়? খাবো, আমি ভীষণ খাবো। না আরেকবার। আর খাবো না, আরেকবার। না সরি, আমার পেট ভরা, আমার ভালো লাগে না, আমাকে শুধু তরকা দাও। এটা আবার কি ধরনের? রুটি ভালো লাগছে না। আর হবে না, শুধু তরকারি দাও। 3 বার দিয়েছো, কিপটে পুরো। তাই যাই হোক বন্ধুরা, বিছানা এখনো হয়নি, আমি বিছানা করবো, ও ততক্ষণ খাক। তুমি যাও ওই ঘরে গিয়ে খাও, নাহলে চেয়ারে বসো। আজকের ব্লগটা এখানে শেষ করছি, দেখা হচ্ছে কালকে নেক্সট ব্লগে। আর ব্লগটা তোমাদের ভালো লাগলে একটা লাইক করে দিয়ে যেও। টাটা, শুভরাত্রি।